আমরা মনে করি একজন শিল্পীর কোনো দেশ নেই। ভারত বাংলাদেশের মাঝে তার কাটা বেড়া রয়েছে। পাখি যেমন তার কাটা অতিক্রম করে চলে যায়, একজন শিল্পী, একজন সংস্কৃতি কর্মী। গতকাল সারা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে লালন উৎসব। গতকাল যখন ময়মনসিংহেও এই লালন উৎসব চলছিল, সেই লালন উৎসবের একজন আয়োজক ছিল সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। তারাও লালনকে কেন্দ্র করে প্রতি বছরই অনুষ্ঠান করে থাকে। সেই লালনের অনুষ্ঠানের মধ্যেও তারা সেই জুবিন গার্গের যারা ভক্ত, সেই ভক্তদের প্রতি সেখান থেকে সলিডারিটি জানিয়েছেন। পুরো আসাম জুড়ে আজকে প্রায় 1 মাস যাবত যে অচলাবস্থাটি চলছে, মানুষের যে বিক্ষোভ, এই জুবিন গার্গের যারা শিষ্য, জুবিন গার্গের যারা দর্শক, যারা ভক্ত, তাদের প্রতি সলিডারিটি জানিয়ে আপনি কি কোনো কিছু বলবেন? আমরা সে হত্যা নিন্দা জানাই এবং যারা দোষী রয়েছেন তাদের আমরা শাস্তি দাবি করি। একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে একটি জিনিস লক্ষণীয়, জুবিন গার্গ কখনো শুধু শিল্পী ছিলেন না, তিনি মানুষের সেবা করতেন। তারা এই শিল্পের প্রতি তাদের যে দায়, তাদের যে অভিব্যক্তি, সেটা প্রকাশ করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জুবিন গার্গকে কেন্দ্র করে এই বাংলাদেশের মধ্যেও তার অনেক ভক্ত রয়ে গিয়েছেন। এখন এই ভক্তদের প্রতি সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখবেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমেদ ভাই সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, তার প্রতিষ্ঠাতা সভাপতি। জুবিন গার্গের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের আসামে যে গণমানুষের যে একটি আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে পথের কতনের এই যে উদ্যোগ, এই উদ্যোগটি কেন নিয়েছে সে বিষয়টিও আলোকপাতের গুরুত্ব রয়েছে। আসলে মানুষের যে পরিচয়, সে যে দেশেরই হোক, সে হলো মানুষ, এটা হলো তার মুখ্য পরিচয়। এই জুবিন গার্গ আমাদের মতো একজন মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন বিদায় আমরা সেই বাংলাদেশের ময়মনসিংহ নগরীর এই ব্রহ্মপুত্রের নদের পারে কুল আকাশের নিচে আমরা সেই আসামের যে গণমানুষ যে আন্দোলন করছেন, সেই জুবিন গার্গের নির্মম হত্যার প্রতিবাদে আমরা সেই আন্দোলনের প্রতি আমরা সংহতি জ্ঞাপন করছি। আমরা মনে করি একজন শিল্পীর কোনো দেশ নেই। ভারত বাংলাদেশের মাঝে তার কাটা বেড়া রয়েছে। পাখি যেমন তার কাটা অতিক্রম করে চলে যায়, একজন শিল্পী, একজন সংস্কৃতি কর্মী সেভাবে চলে যায়। কিভাবে যায়? তার কণ্ঠের মাধ্যমে, তার অভিনয়ের মাধ্যমে, তার নৃত্যের মাধ্যমে। আমি একজন নগণ্য সংস্কৃতি কর্মী হিসেবে সেটাই মনে করি। এবং সারা বিশ্বে কিন্তু এমনই যে আমরা চিনি কিভাবে, ম্যাডোনাকে আমরা কিভাবে চিনতাম, মাইকেল জ্যাকসনকে আমরা কিভাবে চিনতাম, তাদের কণ্ঠ দিয়ে চিনতাম, সামনাসামনি তো দেখি নাই। মাইকেল জ্যাকসনের গান এখনো আমার তরুণ বয়সে এখনো মনে পড়ে। তাহলে এই যে নির্মম হত্যাকাণ্ড, এখন জুবিন গার্গ কি শুধু একজন গায়ক ছিলেন, একজন সংস্কৃতি কর্মী ছিলেন বা একজন শিল্পী ছিলেন? তা কিন্তু নয়। তা নয় বিদায় আসামের আপামর জনতা তার জন্য মাঠে নেমেছেন এবং আসামে বর্তমানে অচলাবস্থা বিরাজমান। আমরা পত্র পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছি, এখন মানুষ কেন ফুঁসে উঠলো সেই প্রশ্নটি এখন সামনে চলে আসে। এই জুবিন গার্গ ছিলেন একজন মানবতাবাদী কর্মী, একজন সামাজিক কর্মী, একজন সাংস্কৃতিক কর্মী, যিনি মানুষের মাঝে বিচরণ করতেন, কখনো কণ্ঠ দিয়ে, কখনো সামাজিক কাজ দিয়ে, কখনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বা তাদের যে জীবনযাত্রা রয়েছে সেই জীবনযাত্রার সাথে নিজেকে মেলে দিয়ে, এই যে মেলে, এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীর জন্য কিন্তু জুবিন গার্গ এখন ভারতের কোন শিল্পী না, সে সারা বিশ্বের। ভারতে আরো শিল্পী রয়েছে, আমরা তাদের জন্য কি আমরা দাঁড়ায় যাই বা
অনেক কিছু ঘটে। তার জন্য কেন দাঁড়ালাম, আমি বা কেন আসলাম? আমি যখন পর্যবেক্ষণ করে দেখলাম, তার সময় যখন অধ্যয়ন করলাম, দেখলাম যে এর তো সমস্যা থাকতে পারে। একটি মানুষ যখন পুঁজিপতির বিরুদ্ধে কথা বলবে, একটি মানুষ যখন সমাজের অন্যায় বিরুদ্ধে কথা বলবে, একটি মানুষ যখন রাষ্ট্রের প্রাদেশিক সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যখন তাদের জন বিরোধী কোনো কার্যক্রমের বিরুদ্ধে কথা বলবে, তখন সেই ব্যক্তি সবার চক্ষুশূল হয়ে যায়। তখন এই যে অপশক্তিগুলো তাদের যার যার স্বার্থের কারণে এক জায়গায় হয়ে যায়। এখন এই জুবিন গার্গকে শেষ করতে গেলে ভারতের মাটিতে সম্ভব না। এটা আমার কাছে, আমি আজকে ভাবলাম সকাল থেকে যে এই ব্যক্তিরা সিঙ্গাপুরকে কেন মারলো বা সেখানে সে কেন মরলো। ভারতে তার জন্য যে তার যে নিরাপত্তা কর্মী হলো সাধারণ মানুষ। কারণ একজন স্টল বয়, একজন হোটেল বয়, একজন চা বিক্রেতা তাকে চেনে, একজন রিস্কাওয়ালা তাকে চেনে জুবিন গার্গকে। এই জন্য ভারতের মাটিতে তাকে হত্যা করা, তাকে দুনিয়া থেকে সরে দেওয়া কখনোই সম্ভব নয়। এখন এই যে একজন শিল্পী স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যাবে, এটা কেমন মনে হয়? যখন এই যে মানুষের মাঝে যখন সন্দেহ দানা বেঁধে উঠলো, মানুষ যখন ফুঁসে উঠলো, প্রথম কিন্তু বলে দিল যে সে পানিতে ডুবে মরে গেছে। জুবিন গার্গ সে ধরনের মানুষ না, তার মনোবল ছিল উঁচু ধরনের, একজন উঁচু ধরনের মনোবলের ব্যক্তি কখনো পানিকে মরবে না, কখনো নিজে মরবে না, কখনো আত্মহত্যা করবে না। কারণ মনোবল মানুষকে এগিয়ে নিয়ে যায়। এখন এই জুবিন গার্গকে যখন এই মানুষ যখন বলতে শুরু করলো, যে এখন বিভিন্ন ব্যক্তি যারা বিশ্লেষণ করলো, দেখা যাচ্ছে যে এটা কখনো এমনিতে মৃত্যু হতে পারে না, এমন একটি সন্দেহ দানা বাঁধলো। সন্দেহ যখন দানা বাঁধলো, মানুষের চোখ সেদিকে পড়লো। লক্ষণীয় বিষয়, সে বিচে কখন আসলো, সমুদ্রে কখন আসলো, সেগুলো ভিডিও কিন্তু নাই। তাহলে নাই কেন? আমরা যেখানে যাই, আমরা নিজেরা ছবি তুলি। বর্তমান যে সময়ের যে প্রেক্ষাপট এবং দৃশ্যমানগুলো আমরা মোবাইলে দেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেই, বা স্মৃতি হিসেবে মোবাইলও স্টোরেজ করে রাখি। এখন উনার কিন্তু এই সময়টা কিছু নেই। তাহলে দেখা যাচ্ছে কি, এখানে একটি প্রক্রিয়া জড়িত, একটি সিন্ডিকেট জড়িত। আরেকটি কথা মনে রাখবেন, আমরা যেটা জানি, বিশ্বের যে ইতিহাস যদি অধ্যয়ন করি, আমরা দেখতে পাই একজন গুরুত্বপূর্ণ মানুষকে নিজের ঘরের মানুষ ছাড়া কখনোই হত্যা করা সম্ভব নয়। যদি নিজের যে বৃত্তে যে মানুষগুলো, তাদেরকে যদি কাউকে হাত করা যায় ওই বিভিন্ন প্রলোভন দেখিয়ে, তাহলে এটা সম্ভব। এজন্যই এই যে জুবিন গার্গ যাদের বিরুদ্ধে কথা বলতে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যে বিভিন্ন অপশক্তি যখন সে সবার কাটা হয়ে দাঁড়াচ্ছে, রাজনীতিবিদে কাটা এই ব্যক্তি যদি আসামে জনপ্রিয় হয়ে যায়, তাহলে একদিন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। যারা রাজনীতি করে তাদের কি হবে? বাদ মারা যাবে। এই যে বিভিন্ন বিষয় আছে, পুঁজিপতি যে আছে, সে মনে করবে এ যদি আবার রাষ্ট্র ক্ষমতা প্রদেশ ক্ষমতা যায়, তাহলে তো ওদের ওই আকাম করা ওই আপনার সম্ভব না। এই জন্য যে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী একত্রিত হয়ে এখন মনে হচ্ছে যে গড়ের শত্রু বিভীষণ একটা কথা রয়েছে, সেই গড়ের শত্রু তৈরি করে মনে হয় ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে একজন মানবিক মানুষকে। যেটা আশ্চর্য হয়েছে, আমার লুমি খালি যে একজন মানুষ, তার সম্বন্ধে আমি যে কদিন অধ্যয়ন করলাম, শুধু মানবিক মানবিক মানবিক, সেটা শুধু মানুষ নিয়ে বাঁচত। এই পৃথিবীর মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ, মানুষ নিয়ে তার ছিল ভাবনা, তার কর্ম সব বিলে যেত। সে ড্যাম কেয়ার টাইপ ছিল সেই জীবন নিয়ে, সেই জুবিন গার্গ। তাহলে এই ব্যক্তিরে যে এই যে সরিয়ে দিল, তাহলে গড়ের শত্রু বিভীষণ, তো এই গড়ের লোক দিয়ে কিন্তু তাকে হাত করে সরানো হয়েছে। যার কারণে তার আশেপাশে লোকগুলো 5 জন, আমি কালকে জানলাম যে আপনার 5 জন গ্রেপ্তার হয়েছে। সবগুলো তার নিজস্ব বলয়ের লোক, প্রোডাকশন ম্যানেজার বা ইভেন্ট ম্যানেজার, তার ওই নিরাপত্তার দায়িত্বে রয়েছে এমন ব্যক্তিগুলো গ্রেপ্তার হয়েছে। এখন বর্তমানে আসাম অচলাবস্থায় বিরাজ করছে। আমরা মনে করি একজন মানুষ, একজন সংস্কৃতি কর্মী,
একজন শিল্পী, একজন গায়ক, একজন মানবিক মানুষের কখনো এমন মৃত্যু আমরা চাই না। কারণ এই মানবিক মানুষ যখন তার এলাকায় সে যখন মানবিক কাজ করবে, সেই ব্যক্তি বিদেশও করবে, আর এক দেশও করবে। কারণ আমরা দেখি যে বিশ্বের এমন বহুত ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে চলে যায় মানুষের সেবা করার জন্য। যদি এই জুবিন গার্গ বেঁচে থাকতেন তাহলে উনি ছড়িয়ে যেতেন সারা বিশ্বময়, আসতেন বাংলাদেশে, চলে যেতেন আফ্রিকায় সেই অসহায় মানুষের পাশে। আমরা মনে করি তার যে এই যে নির্মম হত্যাকাণ্ড সন্দেহ করা হয়েছে, এই হত্যাকাণ্ডের পুরো তথ্য যেন বেরিয়ে আসে, এই আশা, এই দাবি আমরা করছি। এবং যারা দোষী সাব্যস্ত হবে আমরা তাদের দৃষ্টান্তমূলক স্থাপন করছি বাংলাদেশের ময়মনসিংহ শহরের এই ব্রহ্মপুত্র পাড়ের তীর থেকে। ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ ভাইকে, তিনি সঠিক বিষয়টি বলেছেন। অনেকগুলো বিষয়টি তিনি আলোকপাত করেছেন যে এই জুবিন গার্গ সে এনআরসির বিরুদ্ধে কথা বলেছিল, সে সিএ এর বিরুদ্ধে কথা বলেছিল। এই মোদী সরকারের সে কট্টর সমালোচক ছিল। সে তার সাক্ষাৎকারের মধ্যে বলেছিল যদি এই কংগ্রেস সরকার এই সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে না পারে তাহলে সে পড়ে যায়। পরবর্তীতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই এনআরসি এবং সিএএ এর ফলে আপনি যে প্রতিবাদ জানাচ্ছেন, একজন সাধারণ শিল্পী তারাও তো প্রতিবাদ জানায় না, আর এই জুবিন গার্গ ছিলেন সেলিব্রিটি, তাহলে এত বড় সেলিব্রিটি হয়ে এই রাষ্ট্রের যে সরকার, তার রাজ্যের যে সরকার, তার বিরুদ্ধে সে এরকম সমালোচনা করছে। সে স্পষ্ট ভাষায় বলেছিল আমি আসামের মানুষ, আমি আসামের মানুষের অধিকার নিয়ে কথা বলি, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলি। একটু আগে ইমতিয়াজ ভাই যেরকম বলে গেলেন যে হ্যাঁ, যে তিনি এই এত বড় সেলিব্রিটি হয়ে ওই গাড়ি থেকে নামতেন না, বিষয়টি এরকম ছিল না। যেখানে সেখানে তিনি চায়ের দোকানে যেরকম বসে যেতেন, হোটেলে ঢুকে পড়তেন, ভাত খেতেন ইত্যাদি, যেগুলো সাধারণ মানুষকে অনেক বেশি আকর্ষিত করেছিল।